ওই আমার মধুরে কর্ণকুটির, এসো। তুমি আলো দেখতে চাও? এসো, আমার সঙ্গে আলো দেখবে, এসো। চলুন প্রভু। আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিল। তা কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আকাশে খুব জল হয়েছে মাঠান, মাঠ ঘাট সব জলে থই থই করছে। হ্যাঁ, কাল আকাশেরও থামতেই চাইছে না। এক রাতে বৃষ্টিতে পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার জল কাদা মেখে হাসতে হাসতে ধান লুইতে যাব। ধান যদি ভাদ্রের তলায় তলায় আশ্বিনের গলায় গলায় জল পায়, তাহলে আর ভাতের অভাব হবে না মাঠা। সবই মা তারার ইচ্ছে। তা তোমার হাতে ঢাকা দেওয়া বাটিতে কি আছে মাঠা? পায়েস। পায়েস? হ্যাঁ বাবা, সেই যে গেল তারাপীঠে, আর তো ফিরে এলো না। লোকমুখে শুনেছি মন্দিরে ঠাঁই না পেয়ে গাছতলায় পড়ে আছে। আজকে তার জন্মদিন, অনেক কাণ্ড করে তবে তার জন্য একটু পায়েস রেঁধেছি। তবে সে যেখানেই থাকুক, আমি তাকে খুঁজে পেতে বার করে আমার সামনে বসে ওকে পায়েস খাইয়ে। খুব ভালো কথা মাঠান, খুব ভালো কথা। কিন্তু জানো, তোমার বাবা ঠাকুর থাকলে আমাকে সঙ্গে নিয়ে যেত। সে তো আজ নেই। মাঠা, তুমি আমার সঙ্গে যাবে? যাবো বই কি মাঠা, আমি নিশ্চয়ই যাবো। বামা দাদা তোমার হাতের পায়েস খাবে, খেয়ে খুশি খুশি মনে কত কথা বলবে। থাকিনি দানা কি না দেখে দাঁত খেতে পারি মাঠা। তাহলে দেরি করো না, চলো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। চলো মাঠা। তবে একটা কথা শোনো, আজকে তো দুপুরে তুমি আমাদের বাড়িতেই খেয়ে। ঠিক আছে মাঠান, ঠিক আছে। আমাকে খাইয়ে এসে আমরা তিনজন একসঙ্গে খাবো। যাবো? আজকে খাবো। বেরিয়ে পড়ো। আরে ওই যে সদ্য দাদাও রয়েছে দেখছি। একটা ভালো খবর আছে। কি রে, কি খবর? পূর্ণিমার দিন বিশ্বাস বাড়িতে সত্যনারায়ণের পুজো। ওরা বেশ বড় লোক, যা পাওনা গন্ডা দেবে তাতে 10-12 দিনের আর ভাতের অভাব হবে না গো মা। ওরে, তোর বাবাও ওই কথা বলতেন, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। ওটা কথার কথা হয়তো সর্বদাদা। এই তো দুদিন আমরা আধ পেটা খেয়ে আছি। কই তোমাদের ঠাকুর তো পেট ভরে খেতে দিলে না। সবই মায়ের পরীক্ষা রে। মা ভাবছে এত অভাবে তোর আমাকে ডাকতে ভুলে যা কি না। ওটা কথা নয় মা, ভালো ঘরে বসে থেকে ঠাকুরের নামে দোষ দিয়ে কি লাভ? কাজ চাই, কাজের মতন না। দেখি মা, তোমার বাটিতে ঢাকা দাও, এটা কি আছে? পায়েস। তোর দাদার আজকে জন্মদিন তো, তাই বাটি ভর্তি করে পায়েস নিয়ে যাচ্ছ তাকে খাওয়াবে বলে। বেশ মজা, বেশ মজা। ঘরের ছেলেকে না খাইয়ে বাইরের ছেলেকে খাওয়ানো, না না, তা হবে না। আমার নামে নিয়ে যাচ্ছি। আমার নামটা জুড়ে দাও মা। পেট জুড়ে যাচ্ছে। কতদিন পেট ভরে খেতে পাইনি। পায়েসটা আমি বাবার জন্য নিয়ে যাচ্ছি। আমার না, মা। বাবা, ওটা তুই খাস না। সাদা দুধের মতন ধপধপে মায়ের হাতের তৈরি পায়েস, কতদিন খাইনি। যাই ওই দাওয়াই বসে মনের আনন্দে পায়েস। ওই পায়েসটা তো নিয়ে যাস না। চলে গেল, খুলে কথা শুনলো না, চলে গেল না। তুমি দেখে নিও মাথা, রাম যেমন বাবাদা ভাইয়ের মুখের খাবার কেড়ে নিয়ে খেলো, ও একদিন সতর্ক করে বলো না। চোখে সমান দেখি, দুটো চোখ আমার সমান। তোমার এই অভিশাপের রাত যদি আমার একটা চোখে লাগে, আমি কিছুতে সহ্য করতে পারবো না। কথাটা বলে আমার বড় ভুল হয়ে গেছে। জানো, আমাকে তুমি ক্ষমা করো মাথা, আমাকে তুমি ক্ষমা করো। অনেক বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু আজকে একদম কোনো কাজে লাগাতে পারলোই না। কেন মাথা? আরে এতে বুদ্ধি খরচের আর কি হলো? আছে বই কি? আচ্ছা, ও কি করে ভাবলো যে আমি একবার শুধু বাবার জন্য পায়েস রান্না করেছি, রামের একটু রাখিনি? তাই কি হয় তাহলে মাথা? তুমি কি করে ওর উপর রেগে গেলে? আরে রেগে গেলাম কি সাধে? বামাদা ভাইয়ের মুখের জিনিস জানো,
সর্বেশ্বর, ছোটবেলায় ওরা দু ভাইকে না একটা জায়গাতেই আমি খাওয়াতাম। ওরা খুন ছুটে করে আমায় বলতো, মা আগে তুমি আমাকে দাও, মা আগে আমাকে দাও। আবার না, সেদিনে সেই দৃশ্য আজও আমার বুকে আনন্দ ভরিয়ে দেয়। মা না না, চলো চলো চলো, আমি রান্নাঘরে এখনো পায়েস রেখে এসেছি। চলো সর্বেশ্বর, একটা বাটি নিয়ে চলো, ভর্তি করে এই পায়েসটা নিয়ে গিয়ে এখনই আমরা তারাপীঠ চলে যাই। তাড়াতাড়ি চলো। আর কেন বলো তো, ওকে যেখান থেকে ও খুঁজে বার করে নিজে হাতে আমি সব দেবো, ওকে পায়েস খাইয়ে তবেই আসবো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ভেতরে এসো। একে যেখানে সূর্যের আলো ঢোকে না সেখানে এত আলো এলো কোথা থেকে গুরুদেব? সব তারামায়ের মহিমা। তারা মা? এ দেখো এদিকে, কি দেখছো? একে মুক্ত কেশী চতুর্ভুজা বিবসনা নরমুণ্ড ধারিণী শিবের ওপর দক্ষিণ পদস্থাপিতা কে ওই দেবী? তারামা। তারা মা? দেবীকে প্রণাম জানাও। ওম ইয়া দেবী সর্বভূতেষু তারারূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এবার এদিকে চেয়ে দেখো, কি একে দেখছো? ব্যাঘ্রচর্মা শঙ্খমালা সর্ববিভূষিতা শিবের ওপর বাম পদস্থাপিতা দেবী কি? বিশ্বজননী তারামা। তারা দেবীকে প্রণাম জানাও। या देवी सर्वभूतेषु उग्रता नमस्तै नमस्तस्यै 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 नमो नमः। এবার চেয়ে দেখো ওদিকে, কি দেখছো? একে কৃষ্ণবর্ণা চতুর্ভুজা নরমুণ্ড ধারিণী নিজ হস্তে নিজ মস্তক ছেদন করে নিজ মুখে রক্ত পান করছে। কি বিভৎস, কি বিভৎস ভয়ঙ্কর! এই দেবী গুরুদেব, দেবী ছিন্নমস্তা, দেবী ছিন্নমস্তা আমার যেন হাত পা সব ভয়ঙ্কর করছে। আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব, আমি আর সহ্য করতে পারছি না। শান্ত হও। মহাশক্তি মহামায়া এই মহাবিদ্যা রূপে দেবী মস্তিষ্ক ধারণ করে আছে। ওনার প্রসাদ পেতে হলে চাই কঠোর মনের দৃঢ়তা, চরম বীর্য সাধন। তুমি কি পারবে? পারবো গুরুদেব, পারবো। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন এই মহা সাধনার মহা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গুরুদেব। বাবা, বাবা, মা, ছোট মা। ওই ওই তোমার মা আসছেন, যাও মায়ের কাছে অনুমতি নাও। মায়ের অনুমতি? হ্যাঁ, মায়ের অনুমতি। তুমি অকৃতদান, মা তোমার মাথার উপরে। উনি যদি তোমার সাধনার বেদিমূলা উৎসর্গ না করতে পারে তাহলে আমি তোমার কানে দেব না ভক্তি সাধনার বীজ মন্ত্র। ওনার অনুমতি সর্বেশ্বর মা। যাও বামনে, আমি এখন আসছি। মায়ের অনুমতি? হ্যাঁ, কিন্তু মা কি আমাকে অনুমতি দেবে? আমাকে কি চিরদিনের মতো মা ত্যাগ করতে পারবে? বড় মা, বলে দেবে বড় মা, আমি এখন কি করি? আমি এখন কি করি বড় মা?
শাশুড়ি শাশুড়ি আমার বাবা নেই, আমার বাবা নেই। হাল ছেড়ে দিলে হবে না মাঠা। একটা লোক বললে বাবা দাদা ওই শ্মশানের দিকেই গেছে। কিন্তু কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর শ্মশান, মানুষ মরছে, আমি সে হাল কুকুরে এই মরা মানুষের মাথাগুলো নিয়ে কামড়ে কামড়ে করছে। কতগুলো শিয়াল কুকুর ওই যে বাঘের মতো আমাদেরকে তাকিয়ে আছে, আমার তো মনে হচ্ছে ওরা করে আমার গায়ে ঝাঁপ দিয়ে মারবে। আমি তোমায় আগলে রাখবো মাঠা। ছেলে থাকতে শিয়াল কুকুর তোমার গায়ে কাটা আঁচড় দিতে পারবে না। ভয় পেলে হবে না মাঠা, আরো ভালো করে খুঁজে দেখতে হবে। কিন্তু আর কত খুঁজবো, কত খুঁজবো সর্বেশ্বর। আমার মন বলছে সংসারে শিয়াল কুকুরে আমার বাবাকে আসতে নিয়ে গেলে আমাদের ভাই তারা মায়ের চরণের মাথার তার কোনো ক্ষতি করবে না গো। তুমি মা কেন বুঝছে না আমার ব্যথা? কেন তার পুজোরিনী মাকে তার সন্তানের সন্তান দিচ্ছে না? দেখো মাঠা, ওই দেখো একটা পাতার কুঠি, মনে হচ্ছে কোনো সাধু বাবার ডেরা। ওখানে বাবা দাদা নেই তো? ঠিক বলেছো সর্বেশ্বর, কারণ সাধু সঙ্গ আমার বাবা খুব প্রিয়। বাবা মা বাবা কোথায় তুই? ছোট মা, তুমি এসেছো গো ছোট মা। এই তো আমার সম্পদাটা হয়েছে দেখছি। কি আনন্দ গো, কি আনন্দ। আরে পাগল ছেলে, কেন বুঝিস না মায়ের চোখের আড়ালে থাকলে সব সময় মায়ের বুকে কত ভাবনা বাসা বাঁধে। জানি গো মা, জানি, কিন্তু আরে রাখ তোর কিন্তু। আজ তোর জন্মদিন, মাঠান তোর জন্য পায়েস তৈরি করে দিচ্ছে। ওইটুকু খেয়ে মাঠানকে একটু উদ্ধার কর দেখি। পায়েস? বাবা বাবা, আমি মায়ের হাতের পায়েস কতদিন খাইনি। আগে ওই পায়েসটা দাও, পরে অন্য কথা। যারা ক্ষীর সাগরে সেই অমৃত। যারা এই মায়ের হাতের পায়েস খেয়ে আমার শরীরে আমার 10 গুণ শক্তি বেড়ে গেল। আর এখানে থেকে তোমাকে শক্তি কমাতে হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে চলো। আমি তোমাকে কঠোর খাতি খাওয়াবো। হ্যাঁ বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চল। তুই এখানে থাকলে হয়তো আমি তোকে হারিয়ে ফেলবো। কিন্তু কি না হারালে এই জগৎ সংসার অমূল্য রত্ন পাবে কি করিয়ে? কি আপনি মহাপুরুষ? উনি আমার মহা সাধনার মহা গুরু কুমার। ওনার আশীর্বাদই আমার পথ চলার পাথেয়। তুমি আমাকে সংসার ত্যাগের অনুমতি দাও। আমাকে মায়ার বন্ধন থেকে মুক্তি দাও মা জননী। আমি পারবো না। পারবে না মা? তোমার স্নেহের আঁচল থেকে একটি রত্নকে তুমি তারা মায়ের পায়ে উৎসর্গ করতে পারবে না? স্বর্গ উৎসর্গ? রাজকুমারী, কে? আমার আশীর্বাদে বামদেবের জন্ম, তাকে তুমি জানো না? আমার স্বামী মৃত্যুর আগে আমাকে সব ভুলে গেছে। তোমার স্বামী প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রথম পুত্র সন্তানকে সে তারা মায়ের পায়ে উৎসর্গ করবে। এটা আমি পারবো না। তুমি না পারলে তোমার ছেলের অকাল প্রাণ ঘটবে। তোমার স্বামীর প্রতিশ্রুতি রক্ষা করো রাজকুমারী। মনে করো
চরম দুর্ভাগ্য তোমার বান্দে। যাও মায়ের কোলে ফিরে যাও। আমি চললাম রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র ব্রজধামে। দাঁড়ান মহাপুরুষ। দেবী সর্বেশ্বর মঠর আমার বুকের ভেতরটা এমন কেন করছে বলতে পারো? তুমি কি সত্যিই স্বার্থপর? আপন স্বার্থের জন্য ব্রাহ্মণে ধর্ম ত্যাগ আমি সব ভুলে যাচ্ছি। আমার স্বামীর প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমি কি নরকমে হচ্ছে? আমার মাথা থেকে সমস্ত স্বার্থের বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে ধর্মকে আমি মাথায় তুলে নিলাম। আমি তোকে গৃহবন্দী করে রাখবো না বাবা। তাই তোকে আমি তারাবাইয়ের পায়ে যাও মা, ঘরে ফিরে যাও। সন্তানের মঙ্গল কামনা করো। আজ থেকে তোমার ছেলে এই তারাপীঠ মহাশ্মশানে চলো মনে করো ছেলেটা তোমার কোল থেকে হারিয়ে গেল। চাইনি গো মাথা, এক মায়ের কোল ছেড়ে আর এক মায়ের কোলে প্রায় নিয়েছে। আমি তোর মাথা থেকে বাঁধনের আঁচলটা খুলে দিলাম। মা তারার গায়ে লুকিয়ে পড়, সরস্বতী পূজানো তাকে শাসন করতে না পারে। আমি মরে গেলে এই শ্মশানে ওরা আমাকে নিয়ে আসবে, আমাকে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবি। থেকে উঠে চুমুকে যাব রে, চুমুকে আজ থেকে বড় মাকে ডাকো। বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এদিকে এসো। যে দেখো এই শেষ সুমন্তলায় এই আসনে বসে তুমি সিদ্ধি লাভ করবে। সঙ্গে সঙ্গে ধরাশায়ী হবে শেষ মূল বৃক্ষ। তুমি হবে তারা তোকে শেষ সিদ্ধ মহাপুরুষ। বসো বান্দে, পঞ্চমন্ডি আসনে বসো। আমি তোমার কানে দেব সাধনার মহাবীজ মন্ত্র। জয় জয় তারা, জয় তারা, জয় তারা। এগিয়ে এগিয়ে আমার হাত পা সব অবশ হয়ে আসছে কেন? সামনে এই হিলেশ্বর নরকঙ্কা আমার দিকে ভেঙে আসছে। জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। এগিয়ে জয় তারা,
ওইটা ইংরেজ সাহেবের গায়ে লাগলো না। ওই বিদেশি ইংরেজটা আমাদের স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছে। তাই এক সশস্ত্র বিপ্লব দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভারতের পূর্ণ স্বাধীনতা। বন্দে মাতরম। রাইফেল টাকা আমার দিকে এগিয়ে আসছে। আমার হাতে বন্ধু, এ নিয়ে তো লড়াই করা যাবে না, ফাঁকা রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। আমাকে 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 পাগল সাফ করবে, পাগল পাগল। চেষ্টা করিলে শুট করিয়া দিব। ভূত? এই জ্যান্ত মানুষটাকে তুমি ভূত করে দেবে? পাগল পাগল, তুমি একটা আস্ত পাগল। পাগল? I mean mad. Shut up. I am. কোথায় কোথায় হারালে বলতে পারো? না না না, কোথাও হারাতে দেব না। এই গ্রামে গঞ্জে পথে ঘাটে সে যেখানেই লুকিয়ে থাক না কেন, ধুলো কাদা কেটে আমরা তাকে ঠিক খুঁজে আনবো। খুঁজি নারী যে পাইকারি। কাকে অ্যারেস্ট করিবেন স্যার? এই পাগল ভিখিরিটাকে? Steve Miller. ইয়েস স্যার। তারা না আছে স্যার এই লোকটা। সে অন্যদিকে পালিয়ে গেছে স্যার। বাট সে তো এদিকে আসিল। না না স্যার, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে স্যার। Oh my God! আমার এত ভুল হলো। হ্যাঁ স্যার, দেখছেন না এই লোকটা তারানাথ নয় স্যার। দেখছেন না পাগলের মতন কেমন বালি কাদা সব কেটে কেটে বেড়াচ্ছে। পাবো না, এত সহজে তাকে পাওয়া যাবে না। সবাই মিলে দল বেঁধে খুঁজতে হবে, তবেই মিলবে সেই অমূল্য রত্ন। চলুন চলুন স্যার, আমরা ওই দিকটা দিয়ে খুঁজে রাখি। চলুন স্যার। শোনো, এসপি সাহেব অর্ডার করিয়েছে বসিরহাট হইতে বাইক এনে টেরোরিস্ট তারানাথ রামপুরহাট যাইতেছে। ওকে অ্যারেস্ট করো আর কলকাতার কোন ডাকাতি করিয়া বীরভূম ডিস্ট্রিক্ট মে লোকায়ে আছে হরেশ্বর বিশ্বাস, ওকে ভ্যানে তুলিয়া চালান দাও। ওইসব বাঘটা ছাড়ুন স্যার। চলুন চলুন, ওই সাইডটা চলুন। ইয়েস, কাম অন কাম অন। চলুন স্যার। একই স্যার, দাঁড়িয়ে গেলেন কেন? আমার ডাউট হইতেছে তুমি ওকে সার্চ করো। সার্চ? না না স্যার, এই পাগলটাকে সার্চ করে কোনো লাভ নেই। পাগলের কাছে কখনো বোমা পিস্তল থাকে নাকি? থাকিতে পারে, থাকিতে পারে, থাকিতে পারে, দেখিতে টমিতে। তোমাকে এই থাংটার টিকিট কাটতে হবে বাবা। হুলো মুখে কি আছে? মানে স্যার ফেস, ফেস মানে হলো মুখ, আর কিং, কিং মানে হলো রাজা। আপনার মুখটা রাজার মতো কিনা, তাই আপনাকে ভালোবেসে হুলো মুখ বলছে। বাট শুধু আমি হুলমুখ না আছে, আচ্ছা। আমার ব্রাদার হুলমুখ আছে, আমার ফাদার হুলমুখ আছে, আমার গ্র্যান্ডফাদার হুলমুখ আছে। আই মিন মাই অল ফ্যামিলি হুলমুখ আছে। তা তো বটেই স্যার। হইবেই তো, হবেই তো, নইলে তোমরা শিকারী বিড়ালের মতন আমাদের ঘর থেকে খাবারটা কেমন করে চুরি করে খাবে? কি ভাগ করিতেছ? তবে কি তুমি তারা না? নো 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 স্যার। কি ফায়ার করিল? ফায়ার করিল। Who are you? তুমি কে? আমি ভৈরব গো, ভৈরবীর ভৈরবী। আগে বাঁচাইতে বলিতেছ। ওই যে তোমার বড় সাহেবকে। কেন 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 কি হইয়াছে তাহার? আরে বাবা, বিপ্লবী তারানাথ তাকে গুলি করেছে। হ্যাঁ গো সাহেব, আমি ওই শ্মশান ঘাটে চান করতে যেতে যেতে দেখতে পেলাম যে গুলিটা তার সাহেবের কান ঘেঁষে একেবারে শো করে বেরিয়ে গেল। আর সাহেবকে তারানাথ তাড়া করেছে। সাহেব হাসি বন্ধ করো। কিন্তু তারানাথ যে তার পিছনে পিছনে ছুটে চলেছে। কাছে গেলেই থপাস ফটে। I will shoot him. আমি তাহাকে গুলি করিয়া মারিব। ভাই নাই হাসান, এই হুলামুখ চাইতেছে। হুলামুখ। বেশ নাম দিয়েছে গো পাগলা ছেলে, হুলো মুখ। সার্থক নাম।
ওরা হুড়ো বিড়ালের মতন আমাদের ঘরে নিঃশব্দে ঢুকে আমাদের ঘর থেকে দিনের পর দিন চুরি করে নিয়ে চলে যাচ্ছে। নয়, ওদের ওই লালসার জিভ এবার টেনে ছিঁড়ে ফেলতে হবে। আমার অনুমান যদি মিথ্যে না হয়, আপনি তাহলে বসিরহাটের মহান বিপ্লবী তারনাথ। ধর্মে আমি মুসলিম হলেও আমি বাঙালি। ইংরেজ সরকারের চাকরির নামে সংগ্রামী বাঙালিদের পাশে থাকতে চাই। আমি চাই পরাধীন ভারতের স্বাধীনতা। আপনি এগিয়ে যান ভাই সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন। যাবার বেলায় আপনাকে জানিয়ে গেলাম, লাখো লাখো ছিলাম, লাখো লাখো এমনি ভাবেই ভারতবর্ষের হিন্দু মুসলমান হাতে হাত মিলিয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়লে ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। ইংরেজ ভারত ছাড়বে, তার আগে তোমরা সংগ্রামী শক্তির সঙ্গে ভক্তির সেবক হও, প্রেম ভালোবাসার পূজারী হও, নইলে ভবিষ্যতে নিজেরাই হিংসা বিদ্বেষে জ্বলে পুড়ে মরবে, স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। কে তুমি? এমন কথা তো কোনো সাধারণ মেয়ে বলতে পারে না। বলো মা, তুমি কে? আমি অনেক ছেলের মা গো। আমার স্বামীকে সিদ্ধি ভাগ খেলে কি হবে? বুদ্ধিতে খুব ভালো। সে একটা পটকা ফাটালে আর ছুটে এসে আমি বাঁচাও বাঁচাও বলে সাহেবকে সরিয়ে দিলাম। তুমি আজ আমাকে একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছো মা, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞতা থাক। তুমি তুমি তারাপীঠে যাও, ছেলেটা তোমার জন্য অপেক্ষা করছে। কে তোমার ছেলে মা? বামা খেপা গো, বামা খেপা। ওই লোকটা ত্রিসীমানায় যাওয়ার ইচ্ছা আমার নেই। কেন? কি বলছো কে তুমি? সাধক বামা খেপা ভণ্ড বুঝু? হ্যাঁ হ্যাঁ, লোকটা ভণ্ড বুঝু। সব মদ মাংস নারী নিয়ে তন্ত্র সাধনার ভরণ করে। এমন ব্যভিচারী ব্যক্তিকে আমি ঘৃণা করি। সাবধান, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তারা মা তোমাকে ক্ষমা করবে না। আমি চাই না ওই খণ্ডতান্ত্রিক পীঠস্থান। তোমার কথা সম্পূর্ণ মিথ্যা নয়। তারাপীঠে এমন অনেক ভণ্ড আছেন যাদের বিরুদ্ধে বামদেব সোচ্চার হয়েছিল বলে তারা বামদেবকে হেনস্থা করতে ছাড়েনি। বামা তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দেবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এসো, তুমি আমার সঙ্গে এমনই দেব দর্শন করবে। এসো এসো। যাও যাও, বামাকে বার লাভ করে নিয়ে তোমরা হিসাব করো। আমার বিশাল ভারত মাতার মুক্তি ভারতবর্ষের সমুদ্র হিমাচলের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই কথা। তোমরা ওঠো, তোমরা জাগো, তোমাদের সম্মিলিত কণ্ঠস্বরে কেঁপে উঠুক ইংরেজ শাসক। এই স্বাধীনতার শৃঙ্খল ভেঙে বলো আমরা মুক্ত, আমরা স্বাধীন। ওই সাম্রাজ্যবাদী শাসক আমাদের আর কোনদিন চোখ রাখতে পারবে না, কোনদিনও না। বন্দে শোনো কলে ঠাকুর, আমাদের এইভাবে হাত পা গুটিয়া থেকে বসে রাখলে চলবে না। একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। যা ব্যবস্থা করার আপনি করুন বাবা, না হলে কটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। শোনো কলে ঠাকুর, কালকের মধ্যে ওই নাচনেবালি তারা সুন্দরীকে যেমন করে হোক রাজি করিয়ে ওই খেপাটার কাছে পাঠিয়ে ওই খেপাটাকে বদনাম করাতে পারলে তাহলে ওই পাগলটার এই তারাপীঠের দিন শেষ। কিন্তু বাবা, ওই হারামে জাতি তারা সুন্দরীকে রাজি করানো তো অসম্ভব ব্যাপার। কারণ ওই জায়গিরদার আসাদুল্লাহ খাঁ ওই ছুরিকে মহিলে বলাই, মহিলা এখন আমার ধর্মে কর্মে মতি দিয়েছে। তাহলে তো আরো ভালো। ওই ধর্ম কর্ম দোহাই দিয়ে দরকার হলে দুটো সাপ সাপান্তর দিয়ে প্রাণের হুমকি দেখিয়ে যেমন করে হোক রাজি ওকে করাতেই হবে। ঠিক আছে বাবা, আমি যথাসাধ্য
চেষ্টায় আমরা সফল হলে তবেই আমরা থাকবে তারাপীঠে। আমি খাওয়া যাবে শ্মশান ঘাটে। শেঠ বলে শাওলা দিদি করে। আরে আরে সব কোথায় গেলি রে? আরে দেখ দেখ, তোদের জন্য আমি মায়ের পেশাব নিয়ে এসেছি রে। ওই রে জামভোলা ফুলটুসি হরে মা। ও বাবা, ওখানে ওখানে বসে বসে লাজরা হচ্ছে দেখো। যাই যাই, আমাকে আমাকে তোদের কাছে যেতে হবে। বেশ বেশ, তাই চললো রে বাবা। তোরা তোরা হলি সাব্যস্ত দেবতা রে। তোরা তোরা আমার পরম ভক্ত, তোদেরকে না খাইয়ে আমি কি খেতে পারি রে? বস ওখানে চুপটি করে বস, আমি চললো। কই রে প্রদীপ? হরে শিশু ছেলে আমার শিশু কুকুরের সঙ্গে এক পাতে খায়। ওই যে কুষ্ঠ রোগী নোংরা হাড়ির হাতে জল না হলে সে খেতে পারে না। গায়ে ধুলো কাদা লাগলো ছেলে খেচেই দেখে না। এমন সহজ সরল ছেলে না হলে কি আমার চলে? ওরে যাই, আজ ওর সঙ্গে আমি লুকোচুরি খেলা খেলি। মায়ের নামে পাগল সেজে যে সে পাগল নয়, মায়ের নামে পাগল সেজে যে সে পাগল নয়। তার চোখে একদিন সজল শুধুই যে মা। তার চোখে একদিন সজল শুধুই যে মা। মায়ের নামে পাগল সেজে যে সে পাগল নয়, মায়ের নামে পাগল সেজে যে সে পাগল নয়। ধন্য হলো পিতা মাতা, ধন্য হলো ভক্তি দাতা। ধন্য হলো পিতা মাতা, ধন্য হলো ভক্তি দাতা। তুলসীর সহিত বলে যশোদা মায়ের চিনেছে তার কিসের আদি ব্যাধির ভয়। মায়ের চিনেছে তার কিসের আদি ব্যাধির ভয়। মায়ের নামে পাগল সেজে সে পাগল নয়, মায়ের নামে পাগল সেজে সে পাগল নয়, মায়ের নামে পাগল সেজে সে পাগল নয়। আসছি বাবা, আসছি, তোর সঙ্গে আজ আমি লুকোচুরি খেলবো। এই কুকুরগুলোর সাথে খেয়ে বড় তৃপ্তি পেলাম। এবার এবার আমার আমার এখানে বসে
একটু একটু মায়ের নাম গান শুনবো। একটু মায়ের নাম শুনলো তো? আমি ঠিক বুঝতে পেরেছি, আমি ঠিক বুঝতে পেরে চলে এসেছি। গা 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 এই পেশাব ঠাকুরের এই গানটা একটু গা তো। অভয় চরণ সার করেছি, অভয় চরণ সার করেছি, আমি আরে তোমে ভয় রেখেছি, আরে তোমে ভয় রেখেছি, অভয় চরণ সার করেছি, আমি অভয় চরণ সার করেছি। শুধু শুধু সাধক ছিল রে, ছিল ছিল ভালো সাধক কবি, সাধক ছিল রে, ছিল সাধক। কে কে আমারে কু করে ছেলে, আমার কু, হ্যাঁ বুঝেছি বুঝেছি, আমার বড়বা বড়বা তারা কেন নেওয়া, যদি কু দিতে হয় আমার সামনে ছেলে কেন। তো তুই আর আমি একটু বসে বসে গপ্প করি। গল্প নয়, আজ আমি লুকোচুরি খেলবো। লুকোচুরি? এই আমি লুকিয়েছি, ধরে তো দেখি। কি আমার কু? কিন্তু কিন্তু এই কুটা এলো কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম পূব? না না না, ওই তো এইবার আমি ধরবো। হ্যাঁ এখানে তো নেই, কোথায় গেল? ওই দিকে। কোথায় গেলি রে বড় মা? আরে এলি যখন ওই আরেকবার কুটা দিয়ে দেখি। এইবার তুই আর বানাতে পারবি রে, আর বাড়িতে পারবি নি। আমি তোর পা দুটা মানে জাপটা ধরেছি। বাবা, আমি হেরে গেছি বাবা, তোর কাছে আমি হার স্বীকার করছি। সামনে যে তোর পরীক্ষা, আমি চললাম বাবা, আমি চললাম। বড় মা, বড় মা, বড় মা। তাই তো আমার হাতের বাঁধন খুলে দুম করে বড় মা কোথায় চলে গেল, আর যাওয়ার সময় কি যে ভুলে গেল আমি তো সারা কিছুই বুঝতে পারলাম নি। ওই তো রুমঝুম নুপুর বাজছে। হ্যাঁ রুমঝুম নুপুর বাজিয়ে মা আমার আবার ফিরে আসছে। হ্যাঁ নবরূপে নব সাজে মা আবার ফিরে এসেছে আমার কাছে। আরে মা আমার সাথে বসে একটু গপ্প করবি। আয়। না না, আমি কারোর মা নই, কেউ আমার ছেলে নয়। আমি ছালা কালা নৃত্য কলার ফেরিওয়াল। তুমি কোন কালা নেবে? কাঁচকলা নেবো রে বেটি, কাঁচকলা নেবো। ওতে দেবতা সন্তান
হয় না, তাকে খুশি করতে চাই। কি চাই রে, কি চাই তাকে খুশি করতে? নৃত্য গীত। বেশ বেশ, তা ভালো, তা গা দেখি, গা দেখি, এখন নৃত্য গীতই গা। জয় বাবা। একটু আমাকে আমাকে তোর ছেলে করে নিয়ে তোর কোলে বসিয়ে তোর কোলে বসিয়ে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে মা হয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় নাকি? আয় রে মা, আয় 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 রে মা। তারাপীঠে নারী নির্যাতন, সাধনার নামে মামা না, বাবা নারী নির্যাতন করতে পারে না, সব তোমাদের চক্রান্ত। যা যা রে মা যা, এই যাত্রায় তোর এ পর্যন্ত রে মা, এ পর্যন্ত। কি রক্ত যে বুকে ভেসে যাচ্ছে, ছেলের আবদার ওই মা রাখতে পারেনি, তাই তো রক্ত দিয়ে এই ছেলের আবদার মেটাতে হয়েছে রে। নারী নির্যাতন করে আবার তুই অত বড় হলো না রে শালা, বোধ শালা, তোদের এই শেয়ারের চাল দ্রব্য মনে ছড়িয়ে গেল রে, দ্রব্য মনে ছড়িয়ে গেল, দ্রব্য মনে ছড়িয়ে গেল। আমি ওকে জঙ্গলি কালীর কাছে বলে দেবো, বাবারও শেষার্থ হবে না। ও মেয়েটা তোমার কুপ্রস্তাবে রাজি হয়নি বলে তুমি তাকে খুন করলে? না, বাবা মানুষ খুন করতে পারে না। তাহলে মেয়েটা সারা দিচ্ছে না কেন? নারী নির্যাতনকারী খুনি কোনো ক্ষমা নেই। ধরো ওই দ্বারকার জলে ডুবিয়ে মারবো। খবরদার, আমি রুদ্র আনন্দ ভৈরব ওই দক্ষ অযোগ্য পণ্ড করেছি, দক্ষ রাজার মাথা কেটে আমি অগ্নিগর্ভে নিক্ষেপ করেছি। এতক্ষণ কোথায় গিয়েছিলে বাবা? সেখানে পাঠিয়েছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার পায়ের কাছে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর জ্ঞানটা ফিরিয়ে দাও বাবা। মেয়ে তাই তো, কিন্তু মেয়েটা কে গো নগেন কাকা? তারা সুন্দরী গো। তারা সুন্দরী? হ্যাঁ, মনে পড়েছে গো, মনে পড়েছে।
ওই মা আমার নবরবে নবসাজে আমার সঙ্গে খেলা করতে এসে নিজে হেরে ভূত হয়ে বসে আছে। আসি থাক, মেয়েটাকে তুমি বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ গো নগেন কাকা, ঠিক বলেছ। ওঠ দেখি ওঠ, আর শুয়ে রাখতে হবে। জয় তারা, জয় তারা। তুমি বাবার আশ্রয় আছো মা। বাবা, বাবা গো, আমি মহা পাপিনী। ওদের কথায় প্রাণের ভয়ে তোমার সঙ্গে ছলনা করতে এসে আমি পাপের বাঁকে ডুবে গেছি বাবা। আমার এত বড় পাপ তুমি ক্ষমা করতে পারবে বাবা? বলো বাবা, বলো। কাঁদিস নি রে, কাঁদিস নি, চুপ কর, চুপ কর। ওরে ওরে, পাপ আছে বলেই তো এই পুণ্যের এত দাম রে। মনের মণিকোঠায় আলো আধার দুটোই বাস করে রে, কিন্তু কিন্তু কালো অন্ধকার যখন দলা পাকিয়ে আলোর দিকে ছুটে আসে, তখন আলো অন্ধকারের কাছে হেরে যায় রে মা। বুঝলি? একটা কথা কি জানিস রে মা, ওরা ওই অন্ধকারের জীব, তোকে অন্ধকারের শক্তি দিয়ে ওই আলো রাজ্য থেকে তুলে এনে এই অন্ধকারে বসিয়েছে। ওরে ওরে, দোস্ত তোর নয় রে মা, দোস্ত নয়, দোস্ত ওদের রে মা। ওরে কথা দেখি জানিস, রাহুর মাথা আছে কিন্তু ধর নেই। হ্যাঁ, রাহু ওই চন্দ্রকে গ্রাস করে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারেনি রে, ধরে রাখতে পারেনি। আমার চাঁদ সেই রাহু মুক্ত হয়ে আকাশে উঠে আলো দেয় রে, আলো দেয়। ওরে যা যা যা, অত আর কাঁদতে হয়নি, বাড়ি ফিরে যা গে, স্বামী নিয়ে সুখে সংসার কর গে, স্বামী নিয়ে সুখে। এত দুঃখেও তুমি হাসালে বাবা? এই পার্বণী তো তারা সুন্দরীর কোথায় স্বামী, কোথায় সংসার? হ্যাঁ, এই দেখো দেখি, এরকম আমি কথা কি বলে ফেললাম। ও নগেন কাকা, এ কথা কে বলতে বললে গো? তোমার মুখ দিয়ে যে কথা বলায় হ্যাঁ। সেই বড়মা বলেছেন এই কথার নড়চড় হবে না। এই দেখেছো, আমার নগেন কাকাও কথায় সাই দিয়ে দিয়েছে, এ কথার আর নচ্চর হবে নি। যা যাওয়া বাড়ি যা। আর হ্যাঁ, এই বাড়ি যাওয়ার আগে আমার কাছে একবার আয় তোরে মা, কি কথা বাবা? একবার মন ভরে বলতো মা, জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা নামে কাঁদব মালা, পরায়ে দেব তোমার গলে। তারা নামে কাঁদব মালা, পরায়ে দেব তোমার গলে। এসে বসো। এই সন্ধ্যের সময় ওই দাওয়াই বসে থাকলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে দিদি। আর আমি সুস্থ হতে চাই না ভাই, আমার রাতটা কাজের হলো না রে। আর এদিকে আমার পাগলামো এমন বেশি বেড়ে চলেছে, আমি ওর জন্য কেঁদে কেঁদে হতো অন্ধই হয়ে যাব। দেখো কাণ্ড, অন্ধ হলেও মুখে তো তুমি দুটো খেতে পারবে নাকি? আর সেই ভেবেই আজ আমায় আসতে হলো দিদি। তার মানে এই কাগজটাতে একটা টিপছাপ দিয়ে দাও তো দেখি দিদি। খবর পেলাম তোমাদের জমি জায়গা যেটুকু আছে আজকের মধ্যে খাজনা দিতে না পারলে নাকি নিলামে সব বিক্রি হয়ে যাবে। আমার রাম খাবে কি? আরে সেই জন্যই তো তোমার টিপছাপটা দরকার দিদি। আমি নায়েবের কাছে আবেদন করব, বলবো বাবু আমার দিদি বিধবা, অসুস্থ, কতদিন সময় দিন না নায়েব বাবু। খাজনা দিতে না পারলে আমি যথা সময় খাজনা দিয়ে দেবো। কিছু কথা বল, ওই
ওইটুকু জমি আছে আমার, সর্বেশ্বর ওই জমিটুকু ভাত চাষ করে আমাদের পেটের ভাতটা কোনো রকম জুটিয়ে দেয়। এটুকু চলে গেলে ওটা আমি যেতে দেব না দিদি। আমার উত্থানের মাঝে আর একটু কিছু বলি তো দিদি, আমি এক্ষুনি আমার ওই সেরেস্তাখানায় যেতে হবে দিদি। ও দিদি, সই করে দাও তো দেখি দিদি। একি মামা বাবু তুমি? তা তোমার হাতে ওটা কিসের কাগজ গো মামা বাবু? কাগজ? কই কাগজ? কই কাগজ? হ্যাঁ, খাজনার দায় নাকি আমাদের জমি জমা যেটুকু আছে নিলাম হতে চলেছে, তাই হেম এসেছে নায়েবের কাছে সময় চেয়ে চিঠি দেবে বলে আমার একটা ছাপ নিতে এসেছে। না 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 না, ওটা তো কোনো চিঠি লেখার কাগজ মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে কোনো জমি জায়গার দলিল। না মাথা না, তা ওতে কি লেখা আছে মামা বাবু? দেখ না, দেখ পড়ে দেখ। আমি কি সাই লেখা পড়া জানি যে পড়ে দেখবো? তবে চুপ করে দাঁড়িয়ে থাক দিদি। ও দিদি, এই কাগজটা তো একটা টিপ ছাপ দিয়ে দাও না গো দিদি। দেবে না মাথা? দেব না। রাম আসুক, সে লেখাপড়া জানে, রাম লেখাটা পড়ে দেখে বলবে, তবেই তুমি টিপ ছাপ দেবে। কি এত বড় কথা? ভাই বোনের সম্পর্কের মাঝে তুমি বাগেরা দিতে এসেছো? এই চাপকে তোমার আমি পিছের চামড়া তুলে দেবো। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চাই বলো আর ভদ্র লোকের কুত্তাই বলো, তোমাকে আমি হারে হারে চিনি মামা। আমি মাঠানকে সই করতে দেব না। এত বড় কথা তাই না? তোকে আমি আজ মা, ওই তো রাম এসে গেছে। মামা এসেছে। আচ্ছা, মা কেমন আছে সভ্য দাদা? ডাক্তার দাদুর কাছে গেছিলে? না ভাই, ডাক্তার দাদার কাছে আমি গিয়েছিলাম, ওষুধ নিয়ে এসেছি। ডাক্তার বললেন দু একদিনের মধ্যেই মাঠান সুস্থ হয়ে যাবে। মাকে সারিয়ে তুলতেই হবে সভ্য দাদা। ওদিকে দাদা বাড়ি ছাড়া, এদিকে মায়ের অসুস্থতা। মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি থাকবো কি করে বলতে পারো? সে কি ভাইয়া, তুমিই তো একদিন বলেছিলে দাদা বাড়ি ছাড়া হয়েছে, আপদ গেছে। আজ আবার উল্টো কথা কেন ভাইয়া? সেদিনও তো বুঝিনি গো সভ্য দাদা। আজ বুঝতে পারছি, দাদা কাছে থাকলে মুখে বল ভরসা থাকতো, একা ফেকা হয়ে থাকতে আর ভালো লাগছে না সভ্য দাদা। কেন লাগবে? তোমার মায়ের পেটের ভাই আর এই মাঠানের মায়ের পেটের ভাই অনেক তফাৎ। তুমি ঠিক বলেছো সভ্য দাদা। রাম, এই হঠাৎ বোন ভাগনার বাড়িতে কি মনে করে মামা? আমাদের জমি জমা যা আছে খাজনার দায় নাকি নিলাম হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, তাই এসেছে হেম আমার কাছে। ওই দেখো ভাই, ওই দেখো ভাই, ওই দেখো মামা বাবুর হাতে কাগজ। ওটা লোকাবে না মামা। আমি না রে রাম, না 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 রাম, আর দেখো না। স্বামীর অবর্তমানে অভাবের তাড়নায় আমি আমার জমি ভিটে বাড়ি 500 টাকার বিনিময়ে নবগ্রাম নিবাসী হেমচন্দ্রকে বিক্রয় করিলাম। মামা বাবু তুমি কি? আমাদের ছবল মারতে এসেছে। লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, আমি ওর কবরটা ভেঙে দেবো। কারণ ওর এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না, পারছি না। দিদি, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বেশ যাচ্ছি। ভেবেছিলাম
ওই সম্পত্তিটা বাঁচিয়ে ভাগনা বড় হলে ভাগনার নামে করে দেব। কিন্তু কিন্তু তা যখন হলো না, তখন আবার ভিটে বাড়ি সম্পত্তি হারিয়ে যখন ওই গাছতলায় গিয়ে বসবে, তখন আমি হো হো করে হাসবো দিদি, হো হো করে হাসবো। তার মানে এই দেখো, কি এটা? তোমার খাবার গুড়ের বালি গো মামা। হ্যাঁ, রশিদ গো রশিদ, খাজনার রশিদ। এই মাত্র আমি খাজনা মিটিয়ে রশিদ নিয়ে বাড়ি এলাম। খাজনা মিটিয়ে দিয়ে এলি মানে? আরে কি বলছিস রে না, খাজনা এত টাকা পেলি কোথায়? দাদা বললে খাজনা মিটিয়ে দে, আমি টাকা দিচ্ছি, যখন পারবি তখন ফেরত দিস। মাথা কি বলে আমি তোমাকে আশীর্বাদ করবো বাবা। আমার বাবা রবির মতো তুমি আমার আরেক ছেলে। তোমার মঙ্গল করো। কত কথা বলে আমায় লজ্জা দিও না গো মাথা। আমার হাতের ফসল আমি এত তাড়াতাড়ি চলে যেতে দেব না। মামা, এই রশিদ, এই রশিদ আমার জীবনের সব থেকে বড় কাল। রাম, এই রশিদ আমার জীবনের সব থেকে বড় কাল। দিদি, এই দিদি, তুই আমায় কেউটে সব বললি দিদি, তুই আমায় কেউটে সব বললি। দিদি, তুই আমায় কেউটে সব বললি। আমি আমার সন্তানের ধর্মই পালন করব। পালাবার আমি তোর সকলি মামা। তোদের সামনে না তোমার পাপ সীমা ছাড়িয়েছে গো মামা। এবার ফল প্রস্তুত হও ফল ভোগের জন্য গো মামা। এই দেশে তোমাদের মতো নরকের কীটগুলোকে না কিলবিল করে খেলা করতে হবে গো। একটা একটা করে লোভ লালসা হিংসার মাথাগুলোকে ভেঙে গুড়িয়ে দেবো। তোমরা হাজার যন্ত্রণা চিৎকার করলে তোমাদের রক্তরা দেখবে এই সত্য সমাজে আদর্শবাদী মানুষ আসবে। শান্তি হাসি গো, শান্তি হাসি আমি সহ্য করতে পারছি না। ভেসে আসছে তারা তারা সত্য ভীষণ কণ্ঠস্বর, কি ভয়ঙ্কর যেন শত বজ্র, যেন শত বজ্র চলে গেল। জানি 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 না দিদি, আমি দেখছি জানি না। আমার দু চোখে অন্ধকার নেমে আসছে, আমি যেন মূর্খ হয়ে যাচ্ছি, আমি যেন বধির হয়ে যাচ্ছি। আমাকে বাঁচাও। কি হলো? কি হলো? দাঁড়াও মনি, দাঁড়াও।
রাগ করছো কেন? আলবাদ রাগ করবো। কোথায় সেই নাচনে বলি? তুমি তাকে তলব দাও, আমি তাকে বাদী বানাবো। হ্যাঁ, কিন্তু তার অপরাধটা কি সেটা তো আগে আমায় বলবে। সে আমাকে নাচা গানা শেখাতে এলো না কেন? আসবে বেগম, আসবে, সঠিক সময় আসবে। আর যখন সে আসবে, নাচে গানে তালিম দিয়ে তোমাকে একেবারে জান্নাতের পরী বানিয়ে ছাড়বে। আসুক সে, তাকে আমি দেখিয়ে দেবো নাচ কাকে বলে। বলো কি? খোয়াব দেখে আমি এমন নাচ শিখেছি, সে দেখলে টেরা হয়ে যাবে। আমাদের নাচ শিখেছো? এই দেখো, ছুপা ছুপা চুরি চুরি, চুরি চুরি ছুপা ছুপা, ছুপা ছুপা চুরি চুরি, চুরি চুরি ছুপা ছুপা। তোমার নাচ বটে। হ্যাঁ খোদা, আমার একটা ঢোল দাও, আমি বরং বাজাবো। ঢোল বাজাবে? ঢোল বাজাবে? ও তুমি ঢোল বাজাও, আমি নাচবো। কি মজা, কি মজা, কি মজা! তুমি ঢোল বাজাও। আচ্ছা মনি, এই নাচের নাম কি? এই তো এই নাচের নাম ধরে ধরে আর ছাড়ি ছাড়ি, ছাড়ি ছাড়ি ধরে ধরে। তোমার এই নাচ তো একেবারে লখনৌ ঘরানাকে ছাড়িয়ে যাবে। এই তো, এই তো, তুমি কেমন বুঝেছো এই নাচের দাম? নাচতে নাচতে আমি তোমাকে ধরি ধরি বলে ধরে ফেলবো, বলে ছেড়ে দেবো, আবার ধরি ধরি বলে ধরে ফেলবো, ছাড়ি ছাড়ি বলে ছেড়ে দেবো। বুঝেছো? একদম হারে হারে বুঝেছি একেবারে। তারপর তারপর আবার কি বলবো? ধরি ধরি বলে আবার ধরে ফেলবো, কিন্তু ছাড়ি ছাড়ি বলবো না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমার নাচের ধরন দেখে আমি একদম বেহেশতের রাস্তায় এগিয়ে যাচ্ছি। আমার জন্য জানো তো, এই কি মনে হয় বেগম? এই সাধু তারাপীঠে সাধু শুনেছি যে বহুত টাকার, তার কাছে যে যা চায় না সব কিছু পেয়ে যায়। তুমি তুমি একদিন আমার কাছে নিয়ে যাবে গো। আমি না তার কাছ থেকে ওই টাকাটা চেয়ে নিয়ে এইসব বেয়াদব বাদীগুলো আছে তাদেরকে আমি ধরি ধরি ছাড়ি ছাড়ি নাচ নাচিয়ে ছাড়ি। যাবে তার কাছে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা, নিয়ে যাব তার কাছে। শুনেছি বামা সাধুজির কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বড় নয়, সবাইকে তিনি আপন চোখে দেখেন। তাই তো তার মেহেরবানি থেকে কেউ বঞ্চিত হয় না। দুলাভাই, আসুন আসুন ভাই সাহেব, এ আমার দুলাভাই ছোটি বেহেনের বাড়ি। এখানে আপনি কয়েকদিন আশ্রয় নিতে পারেন। ইনি কে দিলজাহান? ইনি বাংলার মহান বিপ্লবী তারানাথ। এই আদমি তোমার কেমন ভাই সাহেব? ভাই এই আমার দিনে তুফান জাগানো ভাই সাহেব বহিন বহুত ইজ্জত বলা মেহমান আছে, তুমি ওনাকে সেলাম জানাও। মেহমান? মেহমান মুনি বহিন, মনে হচ্ছে আমি যেন বাগে এরামে ঘুরে বেড়াই। জান্নাতের আলো আমার চোখ ধা দিয়ে দিচ্ছে। আমার না মাঝে মাঝে সব কিছু বুঝতে পারি, সব কিছু দেখতে পাই। মনে হয় আমি না আমি কেমন হারিয়ে যাচ্ছি, কেমন হারিয়ে যাচ্ছি। বহিন আমার মুক্তি সংগ্রামের সৈনিক আমি আপনাকে জানাই লাখো লাখো সালাম, লাখো লাখো সালাম। জানাব, বলেছিলাম না কোনদিন প্রয়োজন হলে আপনার কাছে সাহায্য চাইব। আজ এই ভাই সাহেবকে লুকিয়ে রেখে আমায় সাহায্য করুন জানাব। অবশ্যই দিলজাহান, অবশ্যই। বেগম, তুমি তোমার ভাইজানের ভাই সাহেবের জন্য তোমার খাস কামরায় নাস্তা পানির আয়োজন করো। উনি কি মুসলমানের হাতে নাস্তা পানি খাবেন? কিন্তু মুসলমান বলে কোনো জাত আমার কাছে নেই বহিন। আমি বুঝি মানুষ জাত সৃষ্টি করেছে, জাত মানুষ সৃষ্টি করেনি। তাই নিষ্ঠা, পরিচ্ছন্নতার ভালোবাসায় দিয়ে কেউ যদি আমায় খেতে দেয়, সে আহার গ্রহণ করতে আমি প্রস্তুত। তবে আসুন ভাই সাহেব, আমি আপনার বইয়ের মতো প্রদীপ জেলে শাক বাজিয়ে প্রণাম করে নাস্তা হাতে তুলে দিতে পারবো না। তবে খাইয়ে মুখ মুছিয়ে সালাম জানিয়ে পারবো। আসুন আসুন ভাই সাহেব, আসুন আসুন।
জান ভাই সাহেব জান, আমার পাগলি বেগম যখন কোনোদিন কোনো সময় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে তখন তার মতো দিলদার ইনসান আর কেউ হয় না। কিন্তু কোথায়, আবার কিছুক্ষণ পরে সে হারিয়ে যায় দোজখের গহীন অন্ধকারে। সে কথা বাদ দিন, আপনি যান ভাই সাহেব যান। বেগম আপনার জন্য খাস কামরায় নাস্তা পানির আয়োজন করেছে,